শ্রমিকদের কর্মবিরতিতে একরকম অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তে গত 3 দিন ধরে চলছে এই কর্মবিরতি। তবে এটি পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। জানান, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি এখনও নিশ্চিত নয়। শারমিন নীরার রিপোর্ট। সাগরে ভাসছে খাদ্যপণ্যবাহী জাহাজ, যার বেশিরভাগ রমজানের ভোগ্যপণ্য। সংকট সৃষ্টি করে দাম বাড়াতেই এগুলো জাহাজ থেকে খালাস করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল। এরই মধ্যে ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনটিসি পরিচালনায় দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এতে অচল হয়ে পড়েছে বন্দর। বাংলাদেশের স্বার্থের কথা বিবেচনা না করে, বন্দরের আর্থিক বিষয়টা চিন্তা না করে, বন্দর শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের বিষয়টি চিন্তা না করে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং ব্যক্তিগতভাবে তারা সুবিধা নেওয়ার প্রক্রিয়া হিসেবে এই প্রজেক্টটি তারা হাতে নিয়েছেন। নির্বাচন ও রোজার আগেই শ্রমিকদের এই আন্দোলন সন্দেহের চোখে দেখছে সরকার। বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। এবং এই অচল অবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির মাসুলকে ইলেকশনের আগে আগে তাদের একটা পরিচয় আছে, যেটা পত্রপত্রিকা দেখছি, এটা জনগণ দেখছে। আমি উপরে কিছু বলতে চাচ্ছি। পোর্টকে বলা হয়েছে, পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। এই অবস্থায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি থেকে সরকার সরে আসবে কিনা এমন প্রশ্নের জবাব দেন নৌ উপদেষ্টা। চুক্তি হচ্ছে এখনো শেষ হয়নি। যদি ফেভারেবল হয় তাহলে হবে, ফেভারেবল না হলে হবে না। যেসব জাহাজের মালিকের বিরুদ্ধে পণ্য মজুদের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। শারমিন নীরা, ৭১, ঢাকা।